হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে এই কিউট বেবি ড্রেসটার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে যে উপকরণ নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারলেন যে আমি এখানে অ্যাক্রিলিক কালার এবং প্যালেট এবং একটি মাত্র তুলির সাহায্যে আমি আজকে কাজটি করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনার পেন্টিং নিয়ে আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। নিত্য নতুন বিভিন্ন ধরনের পেন্টিং আইডিয়া, ফেব্রিকে পেন্টিং বা ক্যানভাস পেপার এবং অন্যান্য যে কোনো ধরনের আর্ট জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রথমে আমি লাইট গ্রিন কালার দিয়ে ডালপালা সব কিছু এঁকে নিয়েছি এবং এই তুলিটার সাহায্যে খুব সহজেই আপনারা কাজটি করতে পারবেন। বাঁকা সাইডটা দিয়ে সুন্দর করে আস্তে একটু প্রেস করলেই কিন্তু এই পাতার শেপগুলো হয়ে যায়। এবং এখানে আমি গাঢ় ভায়োলেট যে কালারটা, বেগুনি রং, সেটা ইউজ করে নিয়েছি এবং মাঝে মাঝে কিছুটা ফাঁকা রেখেছি, সেই জায়গা দিয়ে আমি আবার লাইট পিঙ্ক কালারটা ইউজ করেছি। নিচের সাইডের কাজ এবং উপরের কাজটা আমি আলাদা আলাদাভাবে দেখিয়ে নিয়েছি। ভিডিওতে যেহেতু সম্পূর্ণ কাজটি দেখানো যায়নি, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। একইভাবে এখানেও সবগুলো ডালপালা এঁকে নিয়েছি এবং সেম প্রসেসেই ফুলগুলো এঁকে নিচ্ছি। এই বেবি ড্রেসটা আমার পেজের একজন কাস্টমারের কাস্টমাইজ অর্ডার ছিল। আমি পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা ভিজিট করে নিতে পারেন। আর পেন্টিং সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যারা নতুন পেন্টিং শিখতে চান তারা এই ভিডিওগুলো দেখলে খুব সহজেই পেন্টিংগুলো শিখতে পারেন। এখানে আমি মাত্র একটি তুলির সাহায্যে পুরো কাজটা করে নিয়েছি এবং ফ্লাওয়ারগুলো এঁকে নিয়েছি। এখানে আমি একটা ভাঙা স্কেলের সাহায্যে কিছু লাইন এঁকে নিচ্ছি, যেহেতু রং দিয়ে স্কেল নষ্ট হয়ে যেতে পারে, তাই একটা ইউজলেস স্কেল দিয়ে আমি এখানে কাজটা শেষ করে নিয়েছি। আর এই হচ্ছে আমার এই বেবি ড্রেসটির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।